এই ভিডিওটি একটি জনসচেতনমূলক ভিডিও। এই কথাগুলো বলছি গ্রামের সহজ সরল কৃষক ভাইদের জন্য। সবাই যেন সচেতন হতে পারেন। সম্প্রতি সারা দেশে একটি আতঙ্কের নাম ভয়ঙ্কর রাসেল ভাইপার সাপ। এটি একটি অত্যন্ত ভয়ঙ্কর বিষধর সাপ। এটি গত কয়েক বছর ধরে ভারতীয় বন্যার পানিতে আমাদের দেশে সারা দেশে ছড়িয়ে পড়েছে। এটি বর্তমানে আমাদের দেশে উদ্বেগজনক হারে বেড়েছে। এটি এমন একটি বিষধর সাপ, বলা হচ্ছে অন্যান্য সাপের অ্যান্টিভেনম ভ্যাকসিন থাকলেও এই সাপের আমাদের দেশে এখনো এখনো কোনো অ্যান্টিভেনম ভ্যাকসিন বের হয় নাই। এই সাপগুলো জলে এবং স্থলে দুই জায়গায় অবস্থান করতে পারে। তবে এদের বসবাস সবচেয়ে বেশি হলো ধান ক্ষেত এবং ঘাস লতা পাতার ভিতরে। অন্যান্য বিষধর সাপ মানুষকে দেখে ভয় পেলেও এরা ভয় পায় না। এরা আরো মানুষকে দেখে দেখে তাড়িয়ে ছোকল মারার চেষ্টা করে। তবে সাবধান, ভয় পাওয়ার কিছু নাই। তবে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কৃষক ভাইরা অন্তত একটা একটা লাঠি হাতে করে অন্তত জমিনে নামতে হবে। এই ভয়ঙ্কর রাসেল ভাইপার থেকে সেফ থাকার জন্য কৃষকরা জমিনে নামার পূর্বে আরো দুটি কাজ করতে পারেন। কৃষকরা জমিনে কাজ করার সময় পায়ে গামবুট ইউজ করতে পারেন এবং হাতে রাবারের হ্যান্ড গ্লাভস ইউজ করতে পারেন। এই গামবুট এবং হ্যান্ড গ্লাভস দিয়ে অনেকটা সেফলি কাজ করতে পারবেন, নির্ভয়ে কাজ করতে পারবেন, কোনো ভয় থাকবে না। আর অবশ্যই সাথে একটা লাঠি রাখতে হবে। এরা খুব দ্রুত বাচ্চা দিয়ে বংশ বিস্তার করে, এদেরকে মেরে ফেলাই উত্তম। এই যাবৎকালে আমাদের দেশে অন্যান্য বিষধর সাপগুলো মানুষকে কামড় দিলেও অ্যান্টিভেনম ভ্যাকসিনে সেরে যায়, কিন্তু এই সাপ এমন বিষধর সাপ, এটি অ্যান্টিভেনম ভ্যাকসিনেও কাজ করছে না। এই জন্য একটু সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই সাপটি দেখতে অনেকটা অজগর সাপের মতো, কিন্তু অজগর সাপের মতো বড় না, সাইজে অনেকটা ছোট। একে অজগর সাপ বলে ভুল করবেন না, কখনো ভুল করবেন না। অজগর সাপ বলে ধরতে চেষ্টা করবেন না। তবে মনে রাখতে হবে, কখনো এই সাপ দ্বারা আক্রান্ত হলে বা এই সাপে কামড় দিলে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে চলে যেতে হবে। কখনোই কালক্ষেপণ করা যাবে না, বসে থাকা যাবে না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।